গুড মর্নিং ফ্রম কালিম্পং। এই যে স্পটটার যেটা নাম সেটা হচ্ছে গুরু পদ্মাস संभावा 10 मिनट्स का 10 to 15 मिनट्स का होता है टाइमिंग। যেখানে প্যারাগ্লাইডিংও হয়। এই হচ্ছে ডেলো পার্কের ভিউ। ওই সাইডটায় সুন্দর ভিউ আছে। এই ভদ্রলোকও জুড়ে গেছে। আন্টি খুব ভালো। আন্টি থ্যাংক ইউ। এটা কি ধুলো জল। জাস্ট এখানে একটুখানি দাঁড়ালাম আর এখানে ফটো সেশন চলছে। আমরা এসে পৌঁছেছি লাভা মঞ্চ। জাস্ট মেঘগুলো পুরো চাপা দিয়ে দিচ্ছে। যে আকাশও দেখো মেঘলা হয়েছে টোটালি। আমাদেরও মেঘলা হয়ে গেছে, পুরো ভেঙে গেছে। আর এখানে দাঁড়াবার কোনো উদ্দেশ্য ছিল না। বাবু মশাই এই ব্যালকনিটা যেখানে সৌরভ আর বাবু রয়েছে। আমরা হোটেলে চলে এসেছি আর এটা হচ্ছে যুব আবাস কেন্দ্র, সরকারি জায়গা। গুড মর্নিং ফ্রম কালিম্পং। সাত সকালবেলা একটা অসাধারণ ভিউ, যেটা আমরা এখন আপাতত দুজনেতে ব্যালকনিতে এনজয় করছি, বাকি সবাই ছিল। তো এরপর এখান থেকে বেরিয়ে আমরা আজকে স্পটগুলো ভিজিট করব, কিন্তু হ্যাঁ তার আগে অবশ্যই একটুখানি ব্রেকফাস্ট করে নেবো, তারপর বাকি স্পটগুলো ভিজিট হবে। তো আপাতত আমরা এখন এই পুরো ভিউটা দেখতে পাচ্ছি। একটু ফগি ফগি হয়ে গেছে, তোমরাও যতটা পারো আমাদের সঙ্গে দেখো, তবুও চেষ্টা করব যে আরো বাকি যে ভিউগুলো থাকবে আরো ভালো করে তোমাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, চলো একটুখানি এনজয় করো তোমরা। ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের হোটেল। এটা হচ্ছে আমাদের হোটেল শাকামুড়ি হোমস্টে। ঠিক এই হোটেলের অপোজিট সাইডেই একটা স্পট রয়েছে, সেখানেই চলে এলাম। এটা হেঁটেই জাস্ট চলে এলাম। এটা দেখে তারপরে হোটেল থেকে সমস্ত প্যাকিং করব। প্যাকিং করে তারপরে যাব আমরা আমাদের নেক্সট স্পট ডেলোর দিকে। এটা একটা বৌদ্ধিস্ট টেম্পল। তো তোমরা দেখো ভিউটা, শুধু তোমরা উপভোগ করো। এই যে স্পটটার যেটা নাম সেটা হচ্ছে গুরু পদ্মাস संभावा। এখানে রয়েছে আর এক রকম টেম্পল, এটাও জাপানিজ টেম্পল। সাধারণ লাগছে। যদি সূর্যটা ভালোভাবে আরো উঠতো, মেঘ যদি না থাকতো, ফগি যদি না থাকতো, তাহলে এই সাইডে থেকে যে ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে এটা আরো 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 অসাধারণ লাগতো। এই স্পটটা দেখা হয়ে গেছে আর এই যে ওপরে যে একটা পয়েন্ট রয়েছে এখানে আমরা উঠেছিলাম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ওপরে দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু মেঘ রয়েছে সেই হিসাবে পুরোপুরি দেখা যাচ্ছে না, তাই তোমাদেরকেও দেখালাম না। জাস্ট চোখে দেখা যাচ্ছে, ক্যামেরায় ভালোভাবে বোঝা যাবে না। আর কাঞ্চনজঙ্ঘা এর আগেও আমরা তোমাদের ভিডিওতে দেখিয়েছি। যদি ভালো দেখা যেত তাহলে অবশ্যই অবশ্যই দেখাতাম। এবার নেক্সট যে স্পটগুলো রয়েছে সেই স্পটগুলো আমরা ভিজিট করবো। আর বাইক আমাদের এই যে রাস্তার এই ধারে লম্বা পাঁচখানা বাইক। এই হচ্ছে আমাদের হোমস্টে। চলো, এখানে মোটামুটি আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এই স্পটও দেখা হয়ে গেছে। এইবার তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে গিয়ে। ঘড়িতে সময় ঠিক এখন সকাল 10টা আর আমাদের হোমস্টে থেকে আমরা এই যে সামনে যে স্পটটা ছিল এটাও দেখা হয়ে গেছে, তোমরা দেখেইছো। এখন বেরোচ্ছি আমরা একদম ডেলোর উদ্দেশ্যে। আর এদিক দিয়ে যেতে হবে ডেলো, আর আমরা যাবো হচ্ছে আবার এদিকেই জলপাইগুড়ি, যেহেতু যাবো এই দিক দিয়েই যাবো লাভা রিসর্ট হয়ে।
চলো এখন একদম যাচ্ছি হচ্ছে ডেলো। कितना रुपया लेता है? ऐसा है हमारा मीडियम राइड है हाँ। 10 to 15 मिनट्स का। 10 मिनट्स का। हाँ 10 to 15 मिनट्स का होता है टाइमिंग मीडियम राइड। हाँ उसका है 3000 चार्ज। और वीडियो के लिए GoPro देते हैं एक्स्ट्रा। हाँ। वीडियो मिलेगा आपको राइड पूरा राइड का 500 एक्स्ट्रा। 3500 का पैकेज है। 3500 में यहाँ से उड़ के नीचे लैंड होके गाड़ी भी लेके आएगा। हम हमारा कैमरा लेके तो जा सकते हैं। हाँ हम अपने ही देंगे ये, क्योंकि ये जो आपके पास GoPro है तो हम स्टिक में अटैच कर देंगे। अच्छा, एक पायलट रहेगा तो खुद हम रहेगा। आगे रहेंगे, आपको बस कैमरा पकड़ना है। हम घूम के आए उसके बाद देखो बातचीत कर लेंगे। করবে হ্যাঁ এখানে প্যারাগ্লাইডিংও হয়, এটা জানতাম প্যারাগ্লাইডিং হয়, কোনখানে হয় জানতাম না, এদিকে হয়। এখান থেকেই বুকিং হয়, তোমরা তো শুনলি। 3000 টাকা করে এক একজনে 10 মিনিট, আর 500 টাকা হচ্ছে GoPro চার্জ। আমরা আমাদের নিজেদের ইনস্ট্রুমেন্টও নিয়ে যেতে পারি, কিন্তু ওরা অ্যালাউ করবে না না। আমরা দেখছি কি করা যায়, বড্ড দেখছি। চারিদিকে রয়েছে প্যারাগ্লাইডিং বুকিং অফিস। চলো আমরা এখন এসে গেছি আমাদের ডেস্টিনেশন ডেলো পার্ক। এই হচ্ছে ডেলো পার্ক, আর এই ডেলো পার্কে ঢোকার জন্য এন্ট্রি ফিস আছে 20 টাকা করে জেনারেল পার্সন, আর 50 টাকা হচ্ছে ফরেন পার্সন। এখানে লেখাই রয়েছে 6 জন 6 आदमी है, थोड़ा नहीं है हमारा पास इसलिए ही। आंटी बहुत अच्छे है, हमको बोला जो घूमने के लिए आओ बाद में पैसा देगा, क्यों ना हमारा पास 500 रुपया है, चेंज नहीं है। ठीक है आंटी आ रहे आके हम देते। ये হচ্ছে ডেলো পার্কের ভিউ, অসাধারণ, বিশাল বড় পার্ক। আর এই ডেলোর নাম আমরা কম বেশি সবাই জানি কিছু ঘটনার জন্য, সেসব জিনিস আমি আর তোমাদেরকে বলছি না, তোমরা সবাই জানো আশা করি। তো চলো আরেকটু ঘুরে দেখি, আর এবং তোমাদেরকে ভিউগুলো দেখাই, পার্কটা সম্বন্ধে দেখি কি কি আছে, কি কি করা যায়। তবে এখানে যতদূর সম্ভব কোনো জয় রাইড টাইপের কিছু নেই, এখানে এমনি জাস্ট ঘুরে দেখা। আর ওইখানে একটা রয়েছে আই লাভ কালিম্পং, ওখানে গিয়ে ফটোশ্যুট হবে, ওটা দেখতে পেলেই সবাই ফটোশ্যুট করবে এবং পাবেও। তো চলো দেখি। আমার পিছনে যেটা রয়েছে এটাই হচ্ছে ডেলো টুরিস্ট লজ, মানে এখানে এসো টুরিস্টরা থাকতে পারবে। তাই এর বুকিংয়ের কিরমভাবে কি আছে সেটা আমি ঠিক জানি না। আর এই পার্কটা অসাধারণ। তোমাদের ভিউগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমাদেরকে ওই দিকটা নিয়ে যাব, ওই সাইডটায় সুন্দর ভিউ আছে, ওটা দেখাবো। শুধু দেখো তোমরা ভিউটা, উপভোগ করো, শুধু উপভোগ করো। তোমাদের যে বলেছিলাম যে ওপরে উঠে যে ভিউটা দেখাবো, ভিউটা শুধু দেখো, আর অসাধারণ লাগবে, অসাধারণ লাগবে। কি অবস্থা দেখো, দেখো স্লিপ খাচ্ছি বাচ্চাদের মতো, 30 বছর বয়স হতে যায় এখনো স্লিপ খাচ্ছি, মানে কি বলবো, কিছু বলার নেই। আর ওইদিকে দোল্লা আছে, আবার দোল্লাও খাবে। পার্কে ঘুরতে এসে, মানে পার্ক ঘুরতে এসে এরা সব বাচ্চা হয়ে গেছে। রগর দেখো, ঠিক আছে ভদ্রমহিলাকে মেনে নেওয়া যায়, ভদ্রমহিলা ঠিক আছে, তার মধ্যে ভদ্রলোকও জুড়ে গেছে। কি অবস্থা, যাক মজা করতে এসছে কিছু সময়ের জন্য, 30 বছরটা 3 বছরে চলে গেছে এদের। যাক এটা দেখেও ভালো লাগছে। ঘড়িতে এখন সময় 11টা, আর ডেলো পার্ক বলতে গেলে ঘোরা হয়ে গেছে, ছবিও তোলা হয়ে গেছে, যা ছবি টবি তোলা। আর সৌরভ কেমন লাগলো? না, ডেলো পার্কটা সত্যি খুব ভালো। ডেলো পার্কের রাস্তাটা আসার সময়ও খুব ভালো, পুরোটা খুব সুন্দর, বিউটিও আছে। ওই সাইডটার দিকটাতে গেলে কাঞ্চনজঙ্ঘা প্লাস আরো অনেক নিচে তিস্তা নদী সবকিছুই তোমরা দেখতে পাবে। এসো দেখো, নো ডাউট ভালো লাগবে একদম। আর এই ডেলো পার্কে যদি তোমরা আসো, এখানে ঘোড়া, এই যে
ঘোড়া আছে, ঘোড়াতে করে এই টোটাল জায়গাটাকে ঘোরাচ্ছে। আর প্যারাগ্লাইডিং তো বলেইছি, আর অসাধারণ বিউটি, অসাধারণ বিউটি, সুন্দর লাগছে। চলো, আর কিছু দেখাবার নেই এই পার্কে। আমাদের ঢোকার আগে প্রথমেই বলেছিলাম যে আমাদের টিকিট কাটা হয়নি, কারণ 500 টাকার নোট দিয়েছিলাম, তা খুচরো ছিল না। এখানে আন্টি বলেছিল যে আগে ঢুকে ঘুরে এসো তারপরে। তা এখানে পয়সা যখন দিলাম 20 টাকা আমাদের কম নিল, আমরা 6 জন ছিলাম, 120 টাকা হয়। আন্টি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই আন্টির সঙ্গে কথা হয়েছিল, আন্টি বলেছিল যে পরে দেবে। যাই হোক, খুব ভালো লাগলো, এখানে এর ব্যবহার খুব ভালো। যাই হোক, চলো একদম মোটো ব্লগিং সেট আপে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ঘড়িতে সময় ঠিক 11:30। এখানে এসছে প্রায় 1.5 ঘন্টার মতো সময় চলে গেল। 1.5 ঘন্টা নেই, 1 ঘন্টার মতো সময় চলে গেল। তো চলো এবার নেক্সট ডেস্টিনেশনে যাব। সবাই রেডি হচ্ছে, মোটামুটি সবার রেডি হয়ে গেছে, আমি জাস্ট আগে এসে দাঁড়িয়ে আছি। তো চলো, ওরা যদি আসে একদম আসলেই গাড়ি স্টার্ট করে দেবো, আর একদম তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে যে স্পটে যাব সেই স্পটে গিয়ে। এটা কি ধুলো জল? এখান থেকে আমরা এই রাস্তা ধরে এলাম, যাচ্ছি হচ্ছে লাভার দিকে। তা এইখানে একখানা রয়েছে আই লাভ লাভা, জাস্ট এখানে একটুখানি দাঁড়ালাম, আর এখানে ফটো সেশন চলছে। আর প্রাকৃতিক পরিবেশটা শুধু অনুভব করো, হেভি লাগছে, সুন্দর লাগছে, পুরো ফগি ওয়েদার হয়ে রয়েছে, তাই জন্য মানে এদিক থেকে ঠিক ছবি ভালো আসছে না, তাই জন্য কেউ আর ছবি তুলবে না, পুরো ফগি হয়ে গেছে। আর কিছুক্ষণ আগে পর্যন্ত রোদ্দুর ছিল, এখন পুরো ফগ। ঘড়িতে সময় এখন ঠিক 2টো, আর আমরা এসে পৌঁছেছি লাভা মঞ্চ। সবাই আছি, শুধু নেই হচ্ছে লাবণী, ওর একটু শরীরটা খারাপ, মানে কোমরে পেন হচ্ছে। এতটা সঙ্গ আমাদের সঙ্গে দিয়েছে, আর একদমই শেষের পর্বে, তো অতএব সঙ্গ আমাদের সঙ্গে দেবে, তা ও একটু রেস্ট নিচ্ছে। তো চলো তোমাদের মনিস্ট্রিটা ঘুরিয়ে দেখাবো। আর আমাদের একটা প্রোগ্রাম থেকে, শিডিউল থেকে একটা জিনিস বাদ দিতে হলো, সেটা হচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস। ছাঙ্গে ওয়াটারফলস আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, কারণ এখান থেকে আমাদের যে চালসাতে হোটেল বুকিং করা রয়েছে তার ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 2 ঘন্টা, 61 কিলোমিটার। আর এখান থেকে ছাঙ্গে ওয়াটারফলস 11 কিলোমিটার, অতএব 71 কিলোমিটার আমাদেরকে রান করতে হবে। আর ছাঙ্গে ওয়াটারফলস যেতে গেলে প্রায় 1 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা 2 ঘন্টা, তাই জন্য ছাঙ্গে ওয়াটারফলসকে বাদ দিলাম। বাদ দিয়ে জাস্ট এই লাভা মনস্ট্রিটা দেখবো, দেখে তারপরে বেরিয়ে যাবো হচ্ছে আমাদের যেখানে হোটেল বুকিং রয়েছে সেই জায়গা। আর তোমাদেরকে এই লাভা মনস্ট্রি দেখাবার আগে একখানা মানে ভিউ দেখাই, শুধু দেখো, খালি মেঘটা শুধু দেখো, দেখতে পাচ্ছ গোটা পাহাড়টা মেঘে পুরো ঢেকে যাচ্ছে। হঠাৎ করে এরকম ফগ হয়ে গেল, পুরো মেঘে মেঘ। মানে ওই জায়গাটা যেখানে মেঘ রয়েছে সেই জায়গাটাতে পাইন গাছের ফরেস্ট ছিল, যেটা দিয়ে আমরা আসলাম লাভা, মানে পুরো মেঘ হয়ে গেল। মানে হয়তো বৃষ্টি হলেও হতে পারে, অবস্থাটা লাগে। আর এই হচ্ছে লাভা মনস্ট্রি। চলো এখন ঢোকা যাক মনস্ট্রির ভেতর। মনস্ট্রি আবার রাস্তার দিকে, অসাধারণ পরিবেশ, ঠান্ডাটা কিন্তু জবরদস্ত লাগছে। দেখো ভিউটা শুধু আরেকবার দেখো, অসাধারণ। এই যে সবুজ সবুজ গাছগুলো দেখছো, ঠিক এরকম গাছ ছিল। ওই ওপরগুলো যেগুলো তোমাদের জুম করে দেখাচ্ছি, এই যে ওপরগুলো যেগুলো দেখা যাচ্ছে যে পুরো মেঘ হয়ে গেছে, এই জায়গায় কিন্তু গাছ রয়েছে। ঠিক এই তলায় যেরকম গাছ ছিল ঠিক সেরকম গাছ। এই জিনিসটা পুরো মেঘে ভর্তি হয়ে গেল, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। মনস্ট্রিতে যে ঢুকছি, ভিউটা শুধু দেখো, অসাধারণ লাগছে। জাস্ট এটা
উপভোগ করো। মানে হয়তো মনস্ট্রিটে যদি না আসতাম তাহলে হয়তো অনেক কিছু জিনিস মিস থেকে যেত। জাস্ট মেঘগুলো পুরো চাপা দিয়ে দিচ্ছে যে গাছটা রয়েছে, মানে যে যে জিনিসগুলো রয়েছে অসাধারণ, মানে বিউটি ইজ দ্য ভেরি গুড। আর মনস্ট্রিটা হচ্ছে ঠিক ওইদিকে, মনস্ট্রিটা রয়েছে ওইদিকে যাবো আমরা। তার আগেই প্রাকৃতিক যে ভিউটা এটা শুধু উপভোগ করা, আমরা তো উপভোগ করছি, অবশ্যই তোমরা 6 ইঞ্চি স্ক্রিনে যতটা পাচ্ছি চেষ্টা করছি উপভোগ করাচ্ছি। আর ছাঙ্গে ওয়াটারফলসটা যেতে পারলাম না, এটা খুব খারাপ লাগছে। যাই হোক, দেখো আজকে তো বলতে গেলে পাহাড় আমরা ছেড়ে দেবো, তো বলো আজকে এই লাভা মনস্ট্রিতে জানিয়ে কিরম লাগছে? মন খারাপের সময়, খুব মন খারাপের সময়। এই যে আকাশও দেখো মেঘলা হয়েছে টোটালি, আমাদেরও মেঘলা হয়ে গেছে, পুরো ভেঙে গেছে। তো আমরা এখন লাভা মনস্ট্রির ভেতর ঢুকে পড়েছি। যদিও এইটা হচ্ছে মেন মনস্ট্রিটা, এইটা মেন মনস্ট্রি, এর ভেতরে এইটা সিঁড়ি, এখান দিয়ে এখন আমরা আপাতত ঢুকছি। পাশে পুরো খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, মেঘ যাচ্ছে ভেসে ভেসে, হেভি লাগছে। যা যা গিয়ে দেখি ভেতরটাতে আরো কত কিছু আছে। এটা হচ্ছে লাভা মনস্ট্রি। ঢোকার পর ফার্স্টে তোমরা দেখতে পাবে এই জিনিসটা লেফট সাইডে পড়বে, এইটা হচ্ছে মেন জিনিস। সবাই জুতো টুতো খুলে রেখে তারপর ভেতরেতে ঢোকে। হচ্ছে মনস্ট্রির ভেতর অসাধারণ, এটা একটা শান্তির জায়গা। আর এখানে ভিডিওগ্রাফি করা যাবে, জিজ্ঞাসা করে নিয়েছি, জিজ্ঞাসা করেই করছি। এই নয় যে লুকিয়ে চুরিয়ে কিছু করছি, তোমরাও যদি হাসো তোমরাও ভিডিওগ্রাফি করতে পারবে। আজকের মতো বলতে গেলে ঘোরা শেষের পর্যায়ে, মানে কোনো স্পট আর নেই লাভা মনস্ট্রি ছাড়া। সৌরভ যেমন দেখিয়েছিল তোমাদের মনস্ট্রিটা, আর আমিও ঘুরিয়ে দেখালাম ভেতরটা, কেন ওরা সবাই আর ঢোকেনি, কেন জুতো খুলতে হবে। খুবই মন খারাপ বলতে গেলে, আমারও নিজের মন খারাপ, ইভেন পরিবেশেরও মন খারাপ, তাই জন্য পরিবেশ মেঘলা হয়ে গেছে। সৌরভের থেকে শুনবো সৌরভের মন ভালো আছে কি নেই, সৌরভের কেমন লাগছে। সত্যি কথা বলতে এখনো অব্দি খুব ভালো লাগছে। এই উপরটাতে আছি, এবার আমাদের নিচের দিকে ডাউন শুরু হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না সিরিয়াসলি, মন টন সত্যি খুব খারাপ। আর হ্যাঁ, যেটা বললো ওয়েদারেরও মন খারাপ, তাই ওয়েদারও প্রচন্ড মেঘলা হয়ে আছে। চলো, একটুখানি সূর্য উঠেছে, একটুখানি সূর্যটা উঠেছে, মানে আমাদেরও মনের মধ্যে একটুখানি আশা আছে যে পাহাড় দেখতে পাবো, সেরকম সূর্য মেঘলা ওয়েদার থেকে বেরিয়েছে। যাই হোক, মন খারাপ হলেও কিছু করার নেই, ছেড়ে তো যেতেই হবে। পরের রাইড হবে, আবার আসবো, তখন আবার মন ভালো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, চলো, আর যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে, আর বাকি যে যারা আছে তাদের সঙ্গেও কথা বলবো। তাদের সবার মন খারাপ, তাদের এক্সপিরিয়েন্স তাদের মুখ থেকে নেবো। তো চলো, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। ঘড়িতে সময় 4টে, আর এখানে দাঁড়াবার কোনো উদ্দেশ্য ছিল না। বাবু মশাই এনার ঘুম পেয়ে গেছিল, তো আমায় বললো যে চোখ লেগে যাচ্ছে। আমি বললাম একদম রাস্তা সাইড করে দাঁড়াবো। চকলেট ক্যারি করেছিলাম, সেই চকলেট তোকে দিলাম, দিতে আপাতত এখন একদম বিন্দাস। ইনস্ট্যান্ট কাজ হয়েছে। তোমরা যারা নতুন রাইড করবে, মানে এটা ইনফরমেশন হিসাবে দিয়ে রাখা, তোমরা ক্যারি করবে যে কোনো জায়গায়। আমার ক্ষেত্রেও নিজের দিন হয়েছিল, যেদিনকে ফার্স্ট দিন আসি শিলিগুড়ি থেকে, কলকাতা থেকে শিলিগুড়ি, একটা টাইম আমারও হয়েছিল, আমি ইনস্ট্যান্ট খেয়েছিলাম, খেতে কাজ হয়ে গেছিল। যে কোনো 5 স্টার ক্যাডবেরি, যে কোনো চকলেট, কোনো মানে চকলেট জাতীয় যে কোনো জিনিস, কোনো মানে ম্যান্ডেটারি নয় যে এই ব্র্যান্ডই খেতে হবে তবেই ঠিক হবে। চকলেটটা ক্যারি করবে, আর রেড বুলটাও ক্যারি করবে। রেড বুল আমরা ক্যারি করেছিলাম, লেগেছিল।
যাই হোক, এখান থেকে হোটেল বেশিক্ষণ না, ওই হোটেল হচ্ছে ওটা কতক্ষণ, হোটেল আর ওই 1 ঘন্টা 20 মিনিট হবে সামথিং, 50 কিলোমিটার রাস্তা আছে। 50 কিলোমিটার। তো চলো, এখানে আর ফুটেজ কিছু নেই, আর ফুটেজ নিতামও না, এখানে দাঁড়ালাম বলে। আর এরকম একখানে ইনসিডেন্ট ঘটলো, ভাবলাম তোমাদের ইনফরমেশনটা জানিয়ে রাখি, যারা নতুন আছে তারা এটা কাজে লাগাতে পারে। তো চলো, একদম আবার দেখা হবে, কোথায় দেখা হবে বলতে পারবো না, ক্যামেরা কোথায় অন করবো কোনো গ্যারেন্টি নেই। তো চলো, বাই। এখানে একটা ব্যালকনি রয়েছে, আর এটা তোমাদের সকালবেলা আরো ভালোভাবে দেখাবো, দিনের বেলা দেখাবো। আর এটা হচ্ছে রাতের ভিউ, এখানে গাড়িগুলো পার্কিং রয়েছে, আর আমাদেরও গাড়িগুলো এখানে পার্কিং রয়েছে। এদিকে সিঁড়ি রয়েছে, উপরে যাবো। এই যে ব্যালকনিটা, যেখানে সৌরভ আর বাবু রয়েছে। আর এদিকে আমাদের একটা ঘর রুম রয়েছে, আর ওদিকে আমরা 4 জন রয়েছি, বেশ ভালো। আমরা হোটেলে চলে এসেছি, আর এটা হচ্ছে যুব আবাস কেন্দ্র, সরকারি জায়গা। আর তোমাদের রুমটা দেখো, এই হচ্ছে রুম, মানে আমাদের রুম, আমরা 4 জন, 2টো ডবল বেড, এদিকে 2 জন, এদিকে 2 জন। আর এটা হচ্ছে ওয়াশরুমটা, একদম মানে টিপটপ সুন্দর, গিজার ফিজার সব রয়েছে। এদিকেও একটা জায়গা রয়েছে, এই দিকে একখানা রয়েছে, এই ব্যালকনি টাইপের আমাদের, বিশাল বড় জায়গা। এটা মানে কোনো কাজে লাগবে না, যাক তোমাদের ভাবলাম রুম টুরটাও দিয়ে দিই আর জানিয়েও দিই। আর আজকে আমরা ফিরেছি হচ্ছে, মানে এখানে এসছি, এখানে এসছি 6:30 নাগাদ করে। আর এখন ঘড়িতে সময় ঠিক 6:45, সবাই ব্যাগ ফ্যাগ রেখে কিছু কিছু করে সবাই ফ্রেশ হয়ে একটু বসা হবে। তো চলো, আর আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে অল বাটনটা প্রেস করে দিয়ে যেতে ভুলবে না, যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। আর তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এত দূর এগোতে পারতাম না। সবারই মন খারাপ, তবু আজকে রাইডটা হবে একটা সাকসেস রাইড, কেননা সমস্ত গাড়ি সবাই কন্ডিশন একদম ওয়েল অ্যান্ড গুড ছিল। তো চলো, আর বেশি কিছু বলবো না, এই ভিডিওটা এখানেই শেষ করলাম।